আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এত সুন্দর তরতাজা শাক দেখে আর লোভ সামলাতে পারলাম না। দেশের বাড়ির একেবারে উঠোনে লাগানো শাক। তো যাক, শাক কেটে কুটে মানে কুমড়ো শাক, মিষ্টি কুমড়ো শাক, চিংড়ি মাছ দিয়ে সাথে একটা আলু দিয়ে ঝোল রান্না করছি। কী যে অসাধারণ টেস্ট! আর কি করে বোঝাবো? যারা কুমড়ো শাক খান তারা এর স্বাদ নিশ্চয়ই জানেন। কুমড়ো শাক, চাল কুমড়ো শাক, মিষ্টি কুমড়ো, লাউ শাক সবই আসলে মজার। আর এটি যদি মানে বাজারের শাক না, একেবারে নিজের গাছ মানে নিজের উঠোনে বোনানো শাক, তার স্বাদ তো একটু অন্যরকম হবে। তো চিংড়ি মাছ দিয়ে একটি কারি হলো, আর একটি হলো লাউ শাক দিয়ে মাছ। মরা মাছের পাশে শাক রান্না খেতে কিন্তু দারুণ লাগে। অনেক সময় হয় না, মাছ কিছু বাজারের মাছ, সেটা শিং মাছ হোক, কই মাছ হোক বা যে কোনো সামুদ্রিক মাছ হোক, একটু মরা, সেই মাছটা ভুনা করে খেতে একটু ঝাল ঝাল, মানে আগে তো কলা পাতায় গ্রামের বাড়িতে খাওয়া হতো সেভাবে, অথবা আপনি যে কোনো শাক, আলু শাক, লাউ শাক, কুমড়ো শাক, এসব শাকের পাশেও মাছগুলো দিয়ে রান্না করতে পারেন। তো আমি সেরকম একটু পোয়া মাছ নিয়েছি, মাছগুলো কাটা ছাড়িয়ে নিয়েছি। এরপরে পেঁয়াজ রসুন মশলা দিয়ে ভুনে নিয়ে একটু কাঁচামরিচ ছিঁড়ে দিলাম। এরপরে লাউ শাক কেটে বেছে নিয়েছি, এবার একটু মাখো মাখো করে রান্না করব। তো একদিকে আমার রান্না হয়ে গেল কুমড়ো শাক, আর একদিকে লাউ শাক। দারুণ জমিয়ে খাওয়া হবে। আপনাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি।